Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn very interesting topic যে আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না এবং নেটিভ স্পিকারদের কথা কেন বুঝতে পারি না। এর মেইন কারণ হচ্ছে নেটিভ স্পিকাররা যে এক্সপ্রেশন গুলো দিয়ে থাকে সেগুলো আমরা জানি না। আমরা শুধু নরমাল এক্সপ্রেশন গুলো জানি। সো আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব যে নেটিভ স্পিকাররা কি বলে এন্ড আমরা কি বলি যারা নন নেটিভ স্পিকার। এখানে নেটিভ স্পিকার হচ্ছে যেমন আমাদের মাতৃভাষা বাংলা, সো আমরা বাংলাতে নেটিভ স্পিকার, বাট যাদের মাতৃভাষা ইংলিশ তারা হচ্ছে ইংলিশ নেটিভ স্পিকার। সো ইটস ভেরি ইজি, Okay, so let's get started. Let's go to the board. Right. First one, let's see. Okay. দেখুন নন নেটিভ স্পিকার আমরা যারা আছি তারা আমরা বলি I don't understand it, right? আর এখানে একটা হচ্ছে যে দেখবেন যে আন্ডার, রাইট? এখানে যে যদি ব্রিটিশ অ্যাকসেন্টটা নেন তাহলে আরটা তারা উজ্জ্বল রাখে। সো আন্ডারস্ট্যান্ড, নট আন্ডারস্ট্যান্ড। I don't understand. দ্রুত কথা বলার জন্য I don't understand and repeat after me. আমি আমার সবগুলো ভিডিওতে বলেছি যে প্লিজ রিপিট আফটার মি, আমার সাথে বলার চেষ্টা করুন। It will help you to boost your fluency, আমাদের মুখে এখানে আছে জড়তা, এই জড়তাটা কি দূর হয়ে যাবে। ওকে, সো I don't understand কিন্তু নেটিভ স্পিকাররা তারা কি বলে দেখেন, I don't get it. I don't get it. যে আমি তোমাকে বা আমি এটা বুঝতে পারছি না, রাইট? অথবা যদি আপনি বলেন I don't understand you, I don't understand you, আমি তোমাকে বুঝতে পারছি না, তাহলে কি হবে? দেখুন শুধু এখানে কি দিবেন? you টা দিলেই কিন্তু হয়ে যায় যে I don't understand you. নেক্সট ওয়ান, নন নেটিভ স্পিকার আমরা যারা আছে I am very tired. আমরা প্রায় নরমাল ওয়ার্ড গুলো ইউজ করে থাকি যে I am very tired, আমি খুব ক্লান্ত। আপনি কাজ করার পর দেখা যায় কি আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু এর ভালো একটা অ্যাডভান্সড ওয়ার্ড আছে, সেটা দেখি নেটিভ স্পিকাররা কি বলে। নেটিভ স্পিকার যারা আছে তারা বলে I'm exhausted. I'm exhausted. আমার সাথে বলার চেষ্টা করুন I'm exhausted. আমরা এই এক্সহস্টটাকে মনে রাখার চেষ্টা করব, খুবই ভালো একটা ওয়ার্ড। নেক্সট ওয়ান, নন নেটিভ স্পিকার তারা বলবে it's very easy. It's very easy, খুবই সহজ। হয়তো আপনি একটা কাজ করতে দিয়েছেন, সে বলতেছে it's very easy, অথবা আপনাকে কেউ একটা ম্যাথ করতে দিয়েছে, সেটা বলতেছেন যে খুব ইজি। কিন্তু নেটিভ স্পিকাররা তারা এটাকে বলবে ইটস জাস্ট আ পিচ অফ এ কেক, রাইট? যে একটা কেক তৈরি করতে যেমন অনেক সময় কম লাগে এবং খুব ইজি, সো এর জন্য এটাকে বলা হয় বিলিভ মি। নেটিভ স্পিকাররা যখন আপনি কোনো পডকাস্ট শুনবেন অথবা আপনি যখন কোনো বিবিসি লার্নিং হোয়াটএভার আপনি কোনো ডকুমেন্টারি দেখবেন যে তারা বলবে ওয়েল ইটস জাস্ট এ পিস অফ কেক। এখানে এই ওয়েলটা তারা যোগ করে কথা বলা শুরু করবে, ওয়েল ইটস জাস্ট এ পিস অফ কেক, রাইট? লেটস মুভ অন টু নেক্সট ওয়ান। নন নেটিভ স্পিকার তারা বলবে I'm listening to you. আপনি কোনো কথা বলতেছেন, আপনার বন্ধু শুনতেছে না, তখন আপনি বলতে Are you listening to me? Are you listening to me? এর মিনিং হচ্ছে তুমি কি আমাকে শুনছো? নন নেটিভ স্পিকার তারা বলবে Yes, I'm listening to you. কিন্তু দেখি নেটিভ স্পিকার তারা কি বলে, তারা বলবে I'm all ears, মানে আমার দোকান খোলা আছে, তুমি যা বলতেছো আমি কিন্তু সেটা শুনতেছি, so I'm all ears. আমার দোকানই খোলা আছে, রাইট? নেক্সট ওয়ান, লেটস মিট টুডে। আমরা বলি যে ওকে চলো আজকে আমরা দেখা করি। হয়তো আপনার ফোনে বা কোনো ফোন করে আপনি বলতে পারেন যে চলো আমরা আজকে দেখা করি বা আজকে আমরা মিট করি। কিন্তু যারা নেটিভ স্পিকার তারা বলবে লেটস ক্যাচ আপ টুডে। এখানে হবে টুডে। I use electric pen, and pen tablet, যেটা আমরা ছোটবেলায় স্লেট হিসেবে ইউজ করতাম, এখন সেগুলো ইলেকট্রিক হয়ে গেছে। একটু লিখতে প্রবলেম হয় আরকি। because it's little slippery, লিখতে হয়তো বা ঠিক হয়ে যাবে, বাট এগুলো আমি ইউজ করি যাতে আপনাদের খুব ভালো মতো বুঝাতে পারি। সো লেটস ক্যাচ আপ টুডে, চলো আমরা দেখা করি। নন নেটিভ স্পিকার তারা বলবে ইটস নট সো ডিফিকাল্ট। আপনি কোন একটা আমরা বলি যে কাজটা খুব কঠিন না, বাট নেটিভ স্পিকার তারা বলবে ইটস নট এ রকেট সায়েন্স। Believe me, try to use this type of expression. যত বেশি এক্সপ্রেশন গুলো ইউজ করবেন আপনার ইংরেজি তত বেশি সুন্দর হবে, and audience will pay attention to you, that what you are trying to say. আপনি কি বলতে চাচ্ছেন অডিয়েন্স সেটা শুনতে বাধ্য। Alright, well it's not a rocket science, this type of expression native speaker তারা অলওয়েজ দিয়ে থাকে। সো তাদের এই জিনিসগুলো গ্র্যাব করার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন, আমরা সবসময় বলি যে আমরা ইংরেজি পারি না, তো আপনাকে ইংরেজিতে সময় দিতে হবে। আপনি যদি সময় না দেন তাহলে আপনি কখনোই পারবেন না। তো স্পোকেন ইংলিশ ইজ নট এ রকেট সায়েন্স, যে আমরা ইংরেজি ভাষায় যে কথা বলি এটা কিন্তু অতটা ডিফিকাল্ট না, বাট আমরা নিজেরা সেটা ডিফিকাল্ট করে ফেলি। নন নেটিভ স্পিকার তারা বলবে আই হ্যাভ নো আইডিয়া। আপনি এভাবে জিজ্ঞেস করতে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? এটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমরা যদি অ্যাবাউট ইটটা যোগ করি, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, রাইট? ইট বিটস মি,
খুব ভালো একটা সেন্টেন্স ইট বিটস মি দ্যাট ইজ স্পিকার দে ইউজ আ লট তারা এটা প্রচুর অনেক ব্যবহার করে যেহেতু আমি তাদের এই পডকাস্ট শুরু করে বিবিসি লার্নিং ডকুমেন্টারি দেখি তারা বলে এবং আইএলটিএস লিসেনিং এ ও ইট বিটস মি দ্যাট মিন্স আপনি খুব সুন্দর করে তাকে বলে দিলেন আমি এটা জানি না নন নেটিভ স্পিকার আই সি মাই ফ্যামিলি ভেরি রেয়ারলি আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে হাউ অফেন ডু ইউ সি ইউর ফ্যামিলি আপনি আপনার ফ্যামিলিকে কতবার দেখেন যারা বিদেশে থাকেন অথবা যারা ঢাকাতে পড়াশোনা করেন আপনার দেশের বাইরে ধরুন অন্য কোনো জেলাতে অথবা অন্য কোনো বিভাগে আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে তুমি তোমার ফ্যামিলিকে কতবার দেখো দেখুন খুব ভালো নেটিভ স্পিকাররা তারা বলবে আই সি মাই ফ্যামিলি ওয়ান্স ইন এ ব্লু মুন ওয়ান্স ইন এ ব্লু মুন খুব ভালো একটা ইডিয়মস সেটা হচ্ছে অনেকদিন পর পর হতে পারে বছর একবার ২ বছরে একবার অথবা ৬ মাস পর একবার আপনি আপনার ফ্যামিলির কাছে যান বা তাদের সাথে দেখা করতে চান। সো ওয়ান্স ইন এ ব্লু মুন আমার সাথে বলার চেষ্টা করেন, ওয়েল I see my family once in a blue moon. নন নেটিভ স্পিকার তারা বলবে আই এম ভেরি হ্যাপি টুডে। আই এম ভেরি হ্যাপি টুডে। আপনি অনেক কি খুশি হয়তোবা আপনার রেজাল্ট আউট হয়েছে, ভালো রেজাল্ট করছেন, নেটিভ স্পিকার তারা বলবে আই এম ওভার দ্য মুন টুডে। আই এম ওভার দ্য মুন মানে চাঁদের যে হাসি, চাঁদ মামার যে হাসি, ওভার দ্য মুন, রাইট? মানে আপনি অনেক খুশি যেটা আপনি ইউ ক্যান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ডস, আপনি ভাষায় বলতে পারবেন না। ওভার দ্য মুন এটা কিন্তু আপনি শিখার চেষ্টা করবেন। এটা খুব ভালো একটা ইডিয়মস ওভার দ্য মুন। এই এক্সপ্রেশন গুলো যারা আইএলটিএস স্পিকিং দিবেন তারাও কিন্তু বলতে পারেন যে আই ওয়াজ ওভার দ্য মুন দ্যাট টাইম when I got the news or when I got my result. আমি যখন আমার রেজাল্টটা পেয়েছিলাম I was over the moon. আমি আনন্দ আত্মহারা হয়ে গেছিলাম। So this type of expression will help you to boost your English score, and your English fluency as well. আমি যেহেতু ইংল্যান্ডে ছিলাম আমি দেখেছি যে তারা যে ওয়ার্ড গুলা বা সেন্টেন্স গুলা তারা ইউজ করে আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ওয়ান, ইউ আর সো লাকি। ইউ আর সো লাকি এটা আমরা প্রায় বলে থাকি যদি কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেউ বেঁচে গেছে তখন আমরা বলতে পারবো ইউ আর সো লাকি টুডে। অথবা যদি কোনো ভালো রেজাল্ট করে তাহলে আমরা বলতে পারি যে ওকে। কিন্তু নেটিভ স্পিকার তারা কি বলবে দেখেন, ইউ আর সো জাইমি, ইউ আর সো জাইমি। এইটা দেখবেন যখন ইংলিশ মুভিগুলো হয় তখন তারা বেশি ইউজ করে, ইউ আর সো জাইমি টুডে, ইউ আর সো লাকি টুডে। So thanks a lot for watching my lesson. যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye for now. See you soon. Goodbye.